ঢাকা থেকে আমাদের রকস্টার নোবেল। সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল খুব অল্প সময়ে তারকা খ্যাতির পাশাপাশি জড়িয়েছেন বিভিন্ন বিতর্কে। সম্প্রতি ধর্ষণের অভিযোগ ওঠে এই তারকার বিরুদ্ধে। ইডেন মহিলা কলেজের এক সাবেক শিক্ষার্থী নোবেলের বিরুদ্ধে বাড়িতে আটকে রেখে ধর্ষণের মামলা করেন, যার প্রেক্ষিতে গত 19 মে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এবার মামলার বাদী সেই ইডেন কলেজের সাবেক শিক্ষার্থীর সঙ্গে নোবেলের রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে বিয়ে সম্পাদনের নির্দেশ দিয়েছেন আদালত। উভয়ের সম্মতি সাপেক্ষে বিয়ে সম্পাদন করে আদালতকে অবগত করার জন্য নির্দেশ দেওয়া হয় কারা কর্তৃপক্ষকে। জানা যায় 2018 সালে নোবেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদিনীর সঙ্গে পরিচয় হয়। এরপর থেকে প্রায় সময় মোবাইল ফোনে যোগাযোগ হতো তাদের। এক পর্যায়ে 2024 সালে বাদীর সঙ্গে দেখা করে তাকে স্টুডিও দেখানোর কথা বলে বাসায় নিয়ে আসেন নোবেল। এরপর অজ্ঞাতনামা 2-3 জনের সহায়তায় রুমে আটকে রেখে ধর্ষণ করা হয় মেয়েটিকে। সেই ধর্ষণের ভিডিও মুঠোফোনে ধারণ করেন নোবেল। ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন বিষয়ে ব্ল্যাকমেইল করা হয় মেয়েটিকে। 7 মাস ধরে বাসায় আটকে রাখা হয় তাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে এক মেয়েকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামাতে দেখা যায়। সেই ভিডিওর ভিত্তিতে গত 19 মে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করে সেই মেয়েটিকে। অভিযানের সময় পালিয়ে যান নোবেল, পরে প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয় তাকে। সুন্দরী তোমায় আমার বলতে পারো, এই আকাশে রবে নিরুত্তর। 2019 সালে ভারতের জি বাংলা চ্যানেলের রিয়েলিটি শো সারেগামাপাতে তৃতীয় হয়ে আলোচনায় আসেন নোবেল। সময়ের প্রেক্ষাপটে তার নানা কর্মকাণ্ড সৃষ্টি করেছে নানা ধরনের বিতর্ক, যা আশাহত করেছে নোবেল ভক্তদের। এর আগে 2023 সালে 1,72,000 টাকার প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। মাকদুরা মিতি, দেশ টিভি।